রামায়ণে আমরা জানি বনবাসে গিয়েছিলেন রাম, সীতা আর লক্ষ্মণ, কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি যে কে পিছনে রয়ে গিয়েছিল? হ্যাঁ, একজন পিছনে রয়ে গিয়েছিল। সে হলো লক্ষ্মণের স্ত্রী উর্মিলা। যখন লক্ষ্মণ দাদার বৌদি অর্থাৎ রাম সীতার সাথে বনবাসে যান, তখন একবারের জন্য উর্মিলা লক্ষ্মণকে আটকাননি, কোনো জিজ্ঞাসা করেননি যে কেন চলে যাচ্ছে। পুরাণে কথিত আছে বনবাসে 14 বছর থাকাকালীন লক্ষ্মণ এক মুহূর্তের জন্য ঘুমাননি, কারণ সেই মুহূর্ত তিনি তার দাদা বৌদি অর্থাৎ রাম সীতার সেবা করে গেছেন। কিন্তু মানুষ এক মুহূর্তও না ঘুমিয়ে থাকতে পারে কিভাবে? পুরাণের এক রহস্যময় কাহিনী বলে লক্ষ্মণের ঘুম নিদ্রা দেবী কেড়ে নিয়েছিলেন, আর সেই ঘুম প্রদান করেছিলেন উর্মিলাকে, যাতে উর্মিলা নিদ্রামগ্ন থাকতে পারে আর লক্ষ্মণ জেগে তার দাদা বৌদির সেবা করতে পারে। ভাবুন তো, যুদ্ধক্ষেত্রে তলোয়ার চালানোর বীরত্ব নাকি 14 বছরের আত্মত্যাগ, কোনটা বেশি কঠিন? রামায়ণের যুদ্ধের কাহিনী এক বীরত্বের কাহিনী, কিন্তু উর্মিলার কাহিনী আজও লুকিয়ে আছে।